নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে অন্য স্বাদের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি ইঁচড়টাকে ভালোভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে। আজকে ইঁচড় দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আজকে এঁচোড়টা কেটে নেই। তার আগে এঁচোড় কাটার আগে অবশ্যই আপনারা হাতে তেল, সরষের তেল অবশ্যই দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার এঁচোড় কাটা হয়ে গেছে এবং ছাড়াও হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার আমি এই এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এখন প্রেসার কুকারের মধ্যে আমি এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর আমি কি ব্যবহার করছি আজকে মশলা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসন রয়েছে, টমেটো, গোটা জিরে রয়েছে, হলুদ রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে, লবণ রয়েছে। এই করে আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট। তো আজকে এঁচোড় দিয়ে একটি দারুণ মজার জিনিস আপনাদের কাছে শেয়ার করব, অবশ্যই দেখুন। আর এই করে পেঁয়াজ কুচি রয়েছে। আমি এঁচোড়টাকে ভালোভাবে এখন ভেঙে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে এঁচোড়টাকে ভেঙে নিতে হবে বন্ধুরা, এভাবে ভালো করে ভেঙে নেবেন। দেখুন আমার এঁচোড় ভাঙা হয়ে গেছে। আজকে এঁচোড় দিয়ে কোপ্তা বানিয়ে দেখাবো। দেখুন এঁচোড়ের মধ্যে আমি দুটো আলু ভেঙে দিচ্ছি। আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন আমার আলু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেসন, এবার দিয়ে দিচ্ছি হলুদ। আমার হলুদ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব বন্ধুরা, হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেলে ছেঁকে নেব। তো চলুন আমি তার আগে মশলাটাকে তৈরি করে নেই। লঙ্কা, আদা, রসুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি পেস্ট তৈরি করে নেব। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। চলুন এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি গোটা। এবার আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেস্ট রেডি হয়ে গেছে। আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আগে সম্পূর্ণ রেডি করে নেবেন। এঁচড়ের কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। চলুন ভেজে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল। আমার সরষের তেল গরম হয়ে গেছে। চলুন এবার আমি এঁচড়ের কোপ্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি বাকিগুলোকে ছেড়ে দেব। তো দেখুন এভাবে গোল গোল করে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে একটু আলাদাভাবেও করতে পারেন। তা আমি চ্যাপ্টা করছি না বন্ধুরা, আজকে আমি গোল গোল করেই বানাচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি বাকিগুলোকেও সেম একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই বাকিগুলোকেও এখন ভেজে নিচ্ছি। এইভাবে ভালোভাবে আমি গোল গোল করে আজকে এই কোপ্তাগুলো খুব সুন্দরভাবে বানাচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি তুলে নেব। চলুন তুলে নিই। আমি বাকিগুলোকেও তুলে নিচ্ছি। এভাবে আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। গ্রেভি বানাবার জন্য আমি কি ব্যবহার করছি অবশ্যই দেখুন। দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে এবং পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তো চলুন পেঁয়াজটাকে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো, কাটা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, হলুদের গুঁড়ো। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব।
তো দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার গ্রেভি আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তো দেখুন আমার গ্রেভি কত সুন্দর হয়ে গেছে এবং ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গ্রেভির মধ্যে এঁচোড়ের কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।